আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাইবা রেসিপি অ্যান্ড ব্লগ। বরাবরের মতো আবারও হাজির হয়েছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করেছি প্লে ক্লাস থেকেই। আর রমজান উপলক্ষে আমাদের স্কুল টাইমটা একটু পেছানো হয়েছে। আগে যেমন আমরা 8টা থেকে ক্লাস করতাম, এখন 8টা থেকে ক্লাস না হয়, ক্লাসটা হচ্ছে 10টা বাজে। কারণ অভিভাবক এবং শিক্ষক সবাই রোজা রাখে, কিছু হয়তো ছাড়া। আর বাচ্চা কাচ্চাদের কথা দেখা যায়, ছোট বাচ্চারা তো আর রোজা রাখে না, কিন্তু হাই স্কুলের মেয়েরাও রোজা রাখে। আর রমজান মাসে এত সকালে ক্লাস করাটা অসম্ভব, ঘুম থেকে ওঠা। তো বরাবরই আমাদের ক্লাসের টাইমটা চেঞ্জ করে দেয়। তো এবার 10টা থেকে করা হয়েছে। করার কারণে মোটামুটি অভিভাবকদেরও অনেক সুবিধা হয়েছে আর আমাদেরও অনেক সুবিধা হয়েছে। পরিপূর্ণ ঘুম দিয়ে তারপরে আসতে পারি, আলহামদুলিল্লাহ। তো আজকে প্লের ক্লাসে বাচ্চাদের হাতে ধরে লেখানোর সময় এসেছে। তো আমি এক এক করে বাচ্চাদের লেখাচ্ছিলাম। আর ওদের আসলে হাতে ধরে লেখানোটা যে কত পরিমাণ কষ্টের, সেটা আসলে প্র্যাকটিক্যাল না করলে বোঝা যায় না। আর এখানে তো একটা বাচ্চা না, এখানে প্রায় 30টা বাচ্চা থাকে। 30টা বাচ্চাকেই আমাদের ধরে ধরে শেখাতে হয়। কিছু বাচ্চা আছে যারা বাসায় বাবা মা টেক কেয়ার করে, তাদের জন্য একটু সহজ হয় আমাদের শেখানোর জন্য। তো আমার ক্লাসে আমরা 2 ম্যাডাম, আমি লেখা শেখাচ্ছি এক এক করে, আর জনা ম্যাডাম বাকিদেরকে সামলাচ্ছে। তবে প্রচুর কষ্ট হয়ে যায় হাতে ধরে লেখা শেখানোটা। আর এটা হচ্ছে আমাদের কি বলবো, প্লের ক্লাসের সবচেয়ে কঠিন একটা সময়, যখন আমরা এক এক করে বাচ্চাদের নিয়ে আসি। আর ওদের আসলে কন্ট্রোল করাটাই অনেক কষ্ট। এবারের বাচ্চাগুলো একটু মনোযোগ কম, তবে অনেক অ্যাক্টিভ ওরা। আর কি যে করে ওরা, কি বলবো। আর এই তো আয়মান তো সারাক্ষণ বাচ্চাদের গুলি করতেই থাকে, মারতেই থাকে, এরকম একটা অবস্থা। তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কি বলবো, ছোট বাচ্চাদের। আর এখন তো আরও বেশি ভালো লাগে, যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে, সেহেতু আমি মনে করি যে বাচ্চাদের আদর করলে মনে হয় আমার বাচ্চাকেও হয়তো কোনো টিচার বা কেউ আমার বাচ্চাকে এরকম আদর করবে। যার জন্য ওদের প্রতি আমার এখন ভালোবাসা আরও বেশি বেড়ে গেছে। আর মা হয়েছি তো, সেটা তো কি বলবো, বলাই বাহুল্য। যার কারণে বাচ্চাদের প্রতি এবার মায়াটা আরও বেশি হয়েছে। আর বরাবরই সবাই জানে যে আমি বাচ্চাদেরকে খুব বেশি ভালোবাসি। তো ক্লাসে কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো করাই। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আমি বাচ্চাদের শেখাই। আর আমার ক্লাসের বাচ্চারা ছুটির ঘন্টা বোঝে না। ওরা ছুটির ঘন্টা দিলে কখনোই ক্লাস থেকে বের হবে না। আমি ছুটির একটা কবিতা আছে, ওই কবিতাটা যদি পড়াই তাহলে ওরা ভাববে যে ছুটি। তো বাচ্চাদের ছুটি হয়ে গিয়েছে। আর এখানে এই যে এই 2 বুড়িকে হয়তো এর আগে আপনারা আমার ভিডিওতে দেখেছেন, আমার গত বছরের প্লে ক্লাসের শিক্ষার্থী, এবার কেজিতে। তো ওরা 2 বান্ধবী এত মজা করে ওরা নুডলস খাচ্ছিল, আমি ভিডিও করছিলাম। আর যে আমাকে দেখেছে তার ওদের খাওয়া বন্ধ করে দিয়েছে। উনি অনেক কিউট। আর আমার প্লের ক্লাসের বাচ্চা, ওদেরকে আমার খুবই ভালো লাগে। এখন হয়তো একটু বড় ক্লাস উঠেছে, এজন্য ওরকম দেখা হয় না। বাসায় এসেছি, বাসায় আসার পরে এই পেঁয়াজুর যে ডালটা ভাঙানোটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর আগের ভিডিওতে। তো এই তো পেঁয়াজু বানানোর জন্য নিয়েছি। আর এটাতে একটু বেসন মিক্স করলে আর বাকি যে উপকরণ আছে ওইগুলো দিয়ে বানালে পেঁয়াজুটা এত সুস্বাদু হয়, আসলে কি বলবো। আমার কাছে ভালোই লেগেছে, কার মুখে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লেগেছে। যদি আমি পেঁয়াজুটা অতটা পছন্দ করি না। আর মাটির চুলায় রান্না করাটা আমার সবচেয়ে প্রিয় একটা কাজ। আমার যদি গ্রামের মধ্যে বাড়ি হতো, আমি যে কত সুন্দর চুলা তৈরি করে রান্না করতাম। আমাকে স্যারও বকাবকি করেছে, আর আমার শাশুড়িও না বলেছে মাটির চুলায় রমজান মাসে রান্না করার দরকার নেই, কারণ অনেক ধোয়ার অনেক ঝামেলা হয়ে পড়ে। তারপর আমি বলছি যে না, আমার শখ রান্না করার। আর এই চুলোটাও আপনারা দেখেছেন আমার জায়ের বাসা থেকে নিয়ে এসেছিলাম। অনেক সুন্দর আগুন ধরে এই চুলাটাতে, ছোট হলে হবে কি, চুলাটা কিন্তু অনেক ছোট। তো অনেকে মনে করে যে আমি জোলাপাতি খেলছি বা হয়তো আমি আলাদা হয়ে গিয়েছি, যার কারণে এত ছোট চুলায় 2 জন মানুষের রান্না করি। আসলে আমরা পরিবারের মানুষ সংখ্যাই হচ্ছে 3 জন। তো এই ছোট চুলাটা রান্না করলে আমাদের হয়ে যায়, কিন্তু হঠাৎ করে কেউ এসে দেখলে এরকমটাই ভাবে। তো রান্না করলাম রমজানের ইফতারের জন্য। তো পেঁয়াজগুলো ভাজা হয়েছে, পেঁয়াজগুলো কিন্তু খাওয়ার পরে বোঝা গিয়েছে কতটা টেস্ট হয়েছে, যেহেতু অনেকগুলো ডাল একসাথে করে তারপরে ব্লেন্ড করেছি। তো মাংস রান্না করলাম, মাছ রান্না করব। স্যার আবার মাছটা ভোর রাতে খেতে চায় না, যার জন্য আমাদের জন্য মাছ রান্না করেছি, স্যারের জন্য
গরুর মাংস রান্না করেছি। মাটির চুলায় রান্না করছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আর যে দেখছে চুলাটা তারই কাছে খুব বেশি পছন্দ হচ্ছে মাটির চুলাটা আসলে অনেক সুন্দর। এদিকে বাচ্চাদের পড়াচ্ছি আর রমজান মাসে রোজা রান্নাবাড়া করছি। তবে আজকে রোজাটা একটুও খারাপ লাগছে না, ভালোই লাগছে। মানে মনে হচ্ছে না প্রচুর বেশি ক্লান্ত হয়ে পড়েছি। ক্লান্ত হওয়ারও কথা, কারণ মোটামুটি কিন্তু এখন গরম হয়েছে। তবে আল্লাহরই রহমত, মানে মানুষকে এই রমজান মাসে রোজাগুলো যাতে সুস্থভাবে রাখতে পারে সেরকমই আবহাওয়াটা মনে হয় তৈরি করে দিচ্ছে। তো এক এক করে আমার মোটামুটি রান্না শেষ। ওই তো আমার সামনে হাসিনা আপা রান্না করছে। আমার রান্না দেখে হাসিনা আপা অনেকক্ষণ আমার সাথে দুষ্টামি করলো যে মাটির চুলায় রান্না দেখে। সত্যি কথা বলতে কি, আসলে আমার মাটির চুলায় রান্না করতে অনেক ভালো লাগে, কিন্তু বাড়িঘর একদম ধোয়া হয়ে যায়, কালিতে ভরে যায়, এই জন্য রান্না করি না। আর স্যারও দিতে চায় না, কারণ দেখা যায় তার ছেলেমেয়েরা যখন আগে পড়তো ওদের চোখ নাকি ধোয়ার কনে জ্বলতো। আর এটা হচ্ছে আমার ফেভারিট একটা জিনিস, বিরিয়ানি। আর এটা হচ্ছে খরচের বিরিয়ানি। খরচের বিরিয়ানিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ কি বলবো, এজন্য আমার শাশুড়ি যেহেতু গোসল করায় মৃত মানুষের, যার বাসায় গোসল করাবে আমাদের বাসায় সবসময় অলওয়েজ থাকবে। তো রান্নাগুলো মোটামুটি কমপ্লিট, কিছু কিছু রান্না ঘরে নিয়ে যাচ্ছি। আর এই জিরাগুলো ফাঁকি করব। জিরাগুলো ওই দিন ভাঙানোর জন্য নিয়েছিলাম, কিন্তু জিরাগুলো আসলে রোদে দেওয়া হয়নি, যার কারণে রোদে শুকিয়ে তারপর এটাকে ব্লেন্ড করব, তাহলে অনেক দিন খাওয়া যাবে আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো ইফতারের আয়োজন চলছে, একটু একটু করে ইফতারের সব গোছগাছ তৈরি করে নিচ্ছি। আর রাতের বেলা এটা হচ্ছে রাতের দৃশ্য। ইফতার করে নামাজ কালাম শেষ করে মেয়েকে একটু টাইম করাচ্ছি। এটা করলে আসলে বাচ্চাদের পেটের ঘেঁষ থাকে না আর বাচ্চাদের ভালো ঘুম হয়। তো যাই হোক, বাচ্চাকে এটা করানোর পর ও শুয়ে পড়বে। আর ও 9টার পর আর সজাগ থাকতে পারে না, এটা ওরা খুব ভালো একটা অভ্যাস। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের সাথে এ পর্যন্তই শেয়ার করলাম। যারাই আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।